ওই হারামজাদা, এটা কার ফোন নাম্বার এনে দিলি তুই? নীলাপুরই তো। কিসের নীলাপু? কেন ভাই কি? এটা চালের আড়তদারের নাম্বার, আমাকে মিনিটে 200 গালি দিছে। এখন যে তোকে কি বলবো তাও বুঝতেছি না। কেন কোনো সমস্যা ভাই? আমি আবার দেখতেছি। আমার নীলার ফোন নাম্বার লাগবে। তুই নীলাকে চিনোস না? জি ভাই। ওই সেই নীলা যার চোখ পাখির নীরের মতো। ফোন নাম্বার লাগবে। এইটা কি নিয়ে আসছিস? যা। ঠিক আছে ভাই, নিয়ে আমো। যত সব। এই ভাই, এটা কাকে পাঠিয়েছেন? রানা তো কোনো কাজেরই না। ও কিসের ফোন নাম্বার দিয়ে গেল? এটা তো একটা চালের আড়তদারের ফোন নাম্বার। আমার নীলার ফোন নাম্বার লাগবে। যত সব আজে বাজে। আসসালামু আলাইকুম ভাই। কিরে তুই? ভাই লন নীলাপুর নাম্বার। এবার ঠিক আছে তো? ভাই ঠিক আছে। ঠিক না হলে ছাদ থেকে ফেলে দিব। ঠিক আছে ভাই। যত সব আজে বাজে। হ্যালো, জি কাকে চান? বললে কেটে দিবেন না তো? কত বড় সাহস! ফোন দিয়ে ফান করা হচ্ছে না? ফালতু কোথাকার। কেটেই দিল। শিট। হ্যালো, হ্যালো, কে? আমি আসলে গতকাল আপনার বাবাকে চাচ্ছিলাম। বাবার খবর জানতে আমার মোবাইলে কেন? অ্যাকচুয়ালি আপনার বাবার নাম্বারটা আমার কাছে নাই। আপনারটাই অনেক কষ্টে জোগাড় করেছি। ওনার শরীরটা কি ভালো? আপনি কি ডাক্তার? ডাক্তার না হলেও রোগীর খোঁজ খবর নেই। মানে? ঠান্ডা, জ্বর কিংবা গ্যাসের ওষুধ সম্পর্কে ভালোই ধারণা আছে। কি আজব! যত সব ফালতু। একটা কাজ করেন, রাস্তায় দাঁড়িয়ে মানুষ গোনেন। কিরে মা, ওকে ফোন করেছিল? হ্যাঁ, কাল করেছিল। সে কি? ওর তো এই সময় বিমানে থাকার কথা। সিডনি থেকে নিউ ইয়র্ক আসবে, আমাকে ফোন করবে বলেছিল। সরি বাবা, আমি আসলে একটু অন্য মনস্ক ছিলাম। এক ফাউলের কথা ভাবছিলাম। তুই কাকে ফাউল বলছিস মা? কে ফাউল? আছে একজন অপরিচিত, তুমি চিনবা না। কালকে ফোন করছিল। দেখ মা, কারো ভিতরে না দেখে এইভাবে বলতে নেই। আমি জীবনে বহু মানুষকে এরকম ভেবেছি, কাছে গিয়ে দেখেছি তার অন্যরূপ। দুনিয়াতে মানুষ খুবই বিচিত্র মা, খুবই বিচিত্র। তাও ঠিক। আচ্ছা বাবা, আমার কি তাহলে সরি বলা উচিত? তুই কি ওকে ফাউল বলেছিলি? ফাউল বলি নাই, ফালতু বলছি। থাক, বলি যখন ফেলেছিস আর সরি টরি বলে কি লাভ? আসলে মানুষকে এত প্রশ্রয় দিতে নেই। আগে মানুষকে প্রশ্রয় দিলে মাথায় উঠত, আর এখন প্রশ্রয় দিলে একেবারে বাড়ির ছাদে যেও। তা কিন্তু ঠিক বলেছো বাবা। তাহলে আর সরি টরি বলার দরকার নেই, কি বলো? হ্যালো, হ্যালো, আজ আমি আপনার কথায় মানুষ গুনে আসলাম। এই, আপনি কি চান বলেন তো? আপনাকে? আমি কি কোনো মিনি প্যাক শ্যাম্পু যে দোকানে গিয়ে ইচ্ছা মতো নিয়ে নেবেন? না, ডাক টিকেটের মতন কাজ ছাড়াও সংগ্রহ করে রাখা যায়। শুনেন, এত কথা বলার দরকার নেই। আর এইভাবে শুধু চোরের মতো ফোনে কেন? সাহস থাকলে সামনে আসেন। সামনে আসতে পারেন না? হ্যাঁ পারি।
ওকে ঠিক আছে, তাহলে সামনে আসেন। আর শুনেন, সেদিন আপনাকে ফাউল বলেছিলাম, এই জন্য সরি। আমি সরি না, বাবা বলেছিল। আর আমি সবসময় আমার বাবার আদর্শে মানুষ হতে চেয়েছিলাম, এই জন্য সরি বললাম। এটাকে আবার আমার দুর্বলতা ভাববেন না। যদি ভাবেন তাহলে আপনি আসলেই একটা ফাউল। আর শুনেন, আমি সরিটারে কিচ্ছু না, যান ভাগেন। হ্যালো। হ্যালো। হ্যালো, আপনি আবার ফোন করেছেন? এক্সকিউজ মি। না তো। আপনি কে? কাম অন নীলা, আমি ফারহান। ওয়েট, তুমি কি কোনো কারণে আমাকে ভুলে গেছো আর আমাদের বিয়েটাকে ক্যান্সেল করে দিয়েছো? ও সরি, কিন্তু তোমার ফোনে এরকম বাংলা নাম্বার দেখাচ্ছে কেন? তুমি কি দেশে নাকি? নীলা, এর আগেও আমার ফোনে যখন তোমাকে আমি ফোন করতাম তখন বাংলা নাম্বারই দেখাতো, কিন্তু কখনো তো তুমি এরকম আচরণ করোনি। বাই দ্য ওয়ে, এনি প্রবলেম? আরে না বাবা, এরকম কিছুই না। আর তুমি কথায় কথায় বিয়ে ক্যান্সেল করার কথা কেন বলো তো? আই এম অ্যাফ্রেড তোমাকে হারানোর একটা ভয় আছে। আর তাছাড়া ইদানিং দেশে সবাই হুটহাট যেভাবে ডিসিশন চেঞ্জ করে, একটু ভয় তো হয়ই। আচ্ছা, তোমার আমাকে এমন মনে হয়? না 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 না, একদম না। আচ্ছা, এরকম মনে হবে কেন? ওকে, তাহলে সব বাদ দাও। এইটা বলো, তুমি কবে আসবা? ইয়েস, দিস ইজ দ্য পয়েন্ট। অ্যাকচুয়ালি আমি তোমাকে এটা বলার জন্যই ফোন করেছি। নেক্সট 1 উইক তোমার সাথে আমার কোনো ধরনের কন্ট্যাক্ট হবে না, আর তারপর দেশে এসে একবারে ফোন করব। আচ্ছা, ওকে। ওকে নীলা, আমি তোমার সাথে প্রায় 1 উইকের মতো কন্ট্যাক্ট করব না। এটা তুমি এত সহজেই মেনে নিলে? আই মিন, তোমার একটু মন খারাপ হলো না? আরে না, সরি। মন খারাপ হবে না কেন? ডোন্ট বি সরি। কি হয়েছে তোমার? এনিথিং প্রবলেম? আরে না, কোনো সমস্যা না, এভরিথিং ইজ ফাইন। ঠিক আছে, ভালো থেকো। ঠিক আছে, তাহলে তুমি জলদি আসো। আই উইল ওয়েট ফর ইউ। ওকে বাই। ওকে, বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? ওই যে ফোনে ফাউল বলেছিলেন সে। ও আচ্ছা, কি চান? সামনে এলাম, রাস্তার অবস্থা সামনে খুব খারাপ, ধুলোবালি। তো আপনি তো ক্লাসে যাচ্ছেন। আমি ক্লাসে যাব আপনি কিভাবে জানেন? আপনার ব্যাগ দেখে মনে হচ্ছে। আমার আপনার সাথে যাওয়ার কোনো ইচ্ছা নেই। আর শুনেন, আমার গাড়ি আছে, আমার গাড়িটা আজ আমার বাবা নিয়ে গেছে, এই জন্য। জানি, আরেকটা গ্যারেজে। জানি মানে? আপনি কিভাবে জানেন? আপনার খবর আপনার থেকেও বেশি রাখি। আচ্ছা, তাহলে নিশ্চয়ই এটাও জানেন আমার বিয়ে ঠিক হয়ে আছে, আর সামনের সপ্তাহে আমার হবু হাজবেন্ড আসছে। তা জানি না। জেনে রাখুন, ভবিষ্যতে কাজে লাগবে। আপনাকে কি আমি নামিয়ে দিতে
ফোন করে ফেললাম, সরি। না না, বিপদে পড়ে আপনার গাড়িতে উঠেছিলাম, এখন তো একটু সুযোগ নেবেনি। ও আচ্ছা, তাহলে রেখে দিই। থাক, আর ঢং করতে হবে না, বলেন। কি করছিলেন? ভাবছিলাম। আমার কথা? না, আপনার কথা কেন ভাববো? আমি ভাবছিলাম সর্ষে ক্ষেতের কথা। সেখানে আমি আছি? না, আছেন সর্ষে ফুলের ভূত হিসেবে। কতদিন সর্ষে ক্ষেত দেখি না। মা বেঁচে থাকতে প্রতি বছর যেতাম। যাবেন আমার সাথে? নিয়ে যাবেন? অবশ্যই। শাহরুখ কাজলের সেই সর্ষে ক্ষেত। মানে কি, শাহরুখ কাজলের ক্ষেত ছাড়া আর কোথাও সর্ষে ক্ষেত হয় না নাকি? যত সব। না হয়, একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করছিলাম। সাবধান, আমার হবু স্বামী কিন্তু কদিন পরেই আসছে। আরে বাবা, সেটা তো জানি। গুড ফর ইউ। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে, বাই। আমাকে তুমি হায় বুঝলে না ঠিক, তোমাকে চেয়েছি চাওয়ার অধিক। তুমি শুনলে নামে দেখলে না আর ভেতরে কতটা প্রেম, কত হাহাকার। তুমি দিন জুড়ে বিরহের ছাপ, তুমি এসে দাঁড়ালে পৃথিবী গোলাপ। তুমি দিন জুড়ে বিরহের ছাপ, তুমি এসে দাঁড়ালে পৃথিবী গোলাপ। হ্যালো। সিয়াম, আমার না খুব চটপটি খেতে ইচ্ছে করতেছে, নিয়ে যাবা? সত্যি? চলো এক অন্য জায়গায় যাই। অন্য জায়গায়? কোথায়? জায়গাটা কম দামি, বাট খুবই সুন্দর। সবাই সাধারণত চটপটি খায় যানবাহনের পাশে। গাড়িটার শব্দ। আমি তোমাকে নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে সবসময় নৌকা চলাচল করে। যাবে? ওকে, যাব। ঠিক আছে, বাই। সত্যি বলতে খুবই সময় উপযোগী একটা সিদ্ধান্ত নিয়েছ, কারণ তোমার স্বামী বাবাজি কখনো এসব খেতে নিয়ে আসবে না। তা ঠিক বলেছ। তাকে একদিন খাইয়ে দিলে মাসখানেক ঘর থেকে বের হইতে পারবে না। এরকম কিছু না। আর শোনো, আমার হবু স্বামী কিন্তু অনেক ভালো, তাকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলবা না। বিদেশ থেকে আসলে সবাই ভালো হয়। আমি যদি আজ বিদেশ থেকে আসতাম তাহলে তুমিও ভালো বলতে। তাই নাকি? তোমার কি যাওয়ার ইচ্ছা ছিল? আমার এক বন্ধু বলেছিল আমাকে নিয়ে যাবে। ওকে, তারপর আর নিয়ে যায়নি? না, বিদেশে গেলে কেমন যেন সবাই চেঞ্জ হয়ে যায়। সেও হয়তো হয়ে গেছে। ওকে, তারপর আর তার সাথে কোনো কন্ট্যাক্ট হয়নি? না, বিদেশে গেলে যা হয় সবাই চেঞ্জ হয়ে যায়। যাও না, আমার জন্য ফুচকা নিয়ে আসো, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। এক মিনিট। না, সব তো ঠিকই আছে। কেন, তোমার মনে হচ্ছে না যে সব ঠিক আছে? না, তুমি তো আগে এরকম ছিলে না, ইদানিং খুব অন্যমনস্ক থাকো। কিছু বললে। আরে না, আমার আরে কিছু ফারান হয়নি। দে। আসসালামু আলাইকুম। কোনো কষ্ট হয়নি তো? না না, একদম একদম ঠিক আছে। আপনার শরীরটা কেমন? এই চলে যায় আর কি দিন। জি। আচ্ছা তোমরা গল্প করো। আমার আজকে আবার একটা ডিনার পার্টি আছে বায়ারদের সাথে, কাল আসবে কিন্তু। শিওর। জমিয়ে আড্ডা দিব।
ওকে। ভুল হয় না যেন। তোমার মাঝে মিশে যেতে যেতে কিছুই তো নেই আমার বাকি। সেই তুমি যদি যাও দূরে চলে, বলো তবে বেঁচে কি করে থাকি। তুমি শূন্য জীবনের ধার, তুমি এসে দাঁড়ালে পৃথিবী গোলা। তুমি শূন্য জীবনের ধার, তুমি এসে দাঁড়ালে পৃথিবী গোলা। হ্যালো, হ্যালো। তোমার স্বামীর আগমন শুভ হোক। কিভাবে বুঝলা? কিভাবে আবার? তোমার ফোন কেটে দেয় দেখে। আচ্ছা, তুমি কি আমাকে একটা লাস্ট চান্স দিতে পারবে? আমি তোমার সাথে দুঃখ উদযাপন করতে চাই। কিভাবে? তোমাদের সবাইকে একসাথে খাওয়াবো, শোক সভা করব। তুমি কি পাগল? না, ফাউলি বলো। ওটাই আমাকে অনেক মানিয়েছে। আচ্ছা, একটা কাজ করো, পরশুদিন আমরা বের হব, ওই দিন দেখা করতে পারি, ঠিক আছে? এখন আমি রাখি, ও আসবে একটু পরে, আমার অনেক কাজ আছে। ওকে, বাই। সিগারেট খাইস না, সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এখন থেকে ছেড়ে দে। নে খা খা। তুই? তুমি চেনো নাকি ওকে? ও আমার হারিয়ে যাওয়া ফ্রেন্ডের মতো দেখতে, তো তাই একটু চমকে গেছিলাম। ওকে, আচ্ছা পরিচয় করিয়ে দিই। ও আমার ফিউচার হাজবেন্ড আর ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। হ্যালো, সবার Nice to meet বিপদে you. আপদে পাশে গিয়ে দাঁড়ায়, বলতে পারো পুরুষ মাদার তেরেসা। আচ্ছা। আমার যত গান গল্প জুড়ে তুমি ছিলে পাশাপাশি। দূরে যাব চলে ভেবে হয় না যাওয়া, ফিরে আসি। তুমি হিন্নে জীবন কি অভিশাপ, তুমি এসে দাঁড়ালে পৃথিবী গোলা। তুমি হিন্নে জীবন কি অভিশাপ, তুমি এসে দাঁড়ালে পৃথিবী গোলা। তুমি হিন দিন জুড়ে বিরহের ছায়া।
দাঁড়ালে পৃথিবী গোলা তুমি হীন দিন জুড়ে বিরহের ছাপ তুমি এসে দাঁড়ালে পৃথিবী গোলা হ্যালো সিয়াম, আমি তোমার সাথে দেখা করতে চাই। কখন বলো? ওকে, 4টে। বলো, কেন দেখা করতে চেয়েছো? সিয়াম, আমি না কিভাবে যেন তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার জীবনে এটাই সবচেয়ে বড় পাওয়া। তোমাকে না পাই, তোমার ভালোবাসা তো পেয়েছি। তোমার হবু স্বামী হয়তো তোমাকে পাবে, কিন্তু তোমার ভালোবাসা পাবে না। না, কেন পাবে না? পাবে। সত্যি পাবে তো? তোমার মন তো অনেক বড়, অনেকের জায়গা হয়। সিয়াম, আমি কথাটা এভাবে বলিনি। আচ্ছা থাক, ওসব বাদ। তবে আমিও তোমাকে সত্যি সত্যি ভালোবেসেছিলাম। আমি পারতাম তোমাকে বলতে, চলো পালিয়ে যাই, কিন্তু আমি তো চাই না। তুমি তোমার বাবাকে অনেক ভালোবাসো, তাই সে ভালোবাসা নষ্ট করতে চাই না। তুমি ভালো থেকো। আরেকটা কথা, আমি কি সত্যিই ফাউল? না সিয়াম, তুমি ফাউল না। তুমি অনেক ভালো, অনেক ভালো তুমি। তুমি হীন এ জীবন কি অভিশাপ তুমি এসে দাঁড়ালে পৃথিবী গোলা তুমি হীন এ জীবন কি অভিশাপ তুমি এসে দাঁড়ালে পৃথিবী গোলা তুমি হীন দিন জুড়ে বিরহের ছাপ তুমি এসে দাঁড়ালে পৃথিবী গোলা তুমি হীন দিন জুড়ে বিরহের ছাপ তুমি এসে দাঁড়ালে পৃথিবী গোলা।